আমাদের যাদের মস্তিষ্ক অলস, কিচ্ছু করতে ভালো লাগে না, মানে সুন্দরভাবে সৎভাবে থাকতে ভালো লাগে না, সেই ধরনের মানুষের মস্তিষ্ক সবসময় কিন্তু শয়তান নিয়ন্ত্রণ করে। অলস মস্তিষ্কের নারী পুরুষদের শয়তান এমনভাবে নিয়ন্ত্রণ করে তাদেরকে ভালো পথে ভালো কাজে আর ফিরতেই দেয় না। তবে মন কিন্তু, আমাদের হৃদয় কিন্তু অনেক বেশি শক্তিশালী। হৃদয় এবং মনের একটা শক্তি আছে, পাওয়ার আছে। যদি আমরা সেটাকে প্রয়োগ করি তবে সেখানে শয়তান কিন্তু পরাজিত হয়, কিন্তু দেখা যায় আমরা সেটা করি না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, অনেক ব্যক্তি আছে, আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে চাই না। শয়তান যা বলে আমরা সেভাবে চলতে চেষ্টা করি, ভালো লাগে সেগুলোই করতে। আমরা খারাপ পথে যাই, বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত হই। এখন এই কাজগুলো দেখেন, রাতে ঘুম আসে না তখন বসে বসে এই কাজগুলো করে। বয়স কত হয়েছে জানেন তার? খুব বেশি কিন্তু না। ছেলে বড় হয়েছে, বাচ্চা বড় হয়েছে, কাজ খুঁজে পায় না। কি করবে? ভালো লাগছে না, বসে বসে নিজের ঘর সাজাই এভাবে। কত সুন্দর একটি কাজ না? যদি আমরা মনে করি আমরা ভালো থাকবো, ভালো কাজের সাথে থাকবো, সৎ পথে থাকবো, তাহলে আমাদের সময়গুলো কিন্তু আমরা নানাভাবে নিজেদের মতো করে ব্যবহার করতে পারি। খারাপ পথে কেন যাব? ভুল পথে কেন যাব? এই দুনিয়াতে কি আমরা সারা জীবন থাকার জন্য এসেছি? পৃথিবীতে যে সুন্দর বিষয়গুলো আছে, সৃষ্টিকর্তা যে জিনিসগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন, সেই জিনিসগুলোও কিন্তু আমরা সুন্দরভাবেই আপনজনের সাথে, কাছের মানুষের সাথে উপভোগ করতে পারি। আমরা কিন্তু পৃথিবীতে ভালো কাজের মধ্য দিয়ে ভালো থাকতে পারি। যেখানে সুযোগ আছে ভালো কাজের মধ্য দিয়ে ভালো থাকার, সেখানে আমরা কেন অহেতুক খারাপ কাজে নিজেদেরকে নিযুক্ত করে খারাপ পথে গিয়ে আল্লাহর ভালোবাসা থেকে কেন বঞ্চিত হব? গাছগুলো এখনও কিন্তু পরিষ্কার করতে হবে, অপরিচ্ছন্ন অবস্থায় আছে। তবে এগুলো ধুলে সব পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ধুলাবালু, মানে নতুনভাবে সেটিং করা হচ্ছে এ ধরনের পাত্রে বা টপের মাধ্যমে। তো যা হোক, অসাধারণ কাজ, খুবই সুন্দর। সবাই ভালো থাকেন। এখন আমি বনশ্রীতে আছি, মাঝে মাঝেই বনশ্রীর ভিডিও দেখতে পাবেন। বনশ্রীবাসীকে রইল গোলাপ ফুলের শুভেচ্ছা। সবাই ভালো থাকেন। আবারও কথা হবে, দেখা হবে বনশ্রীতে। বনশ্রীর রোডে ঘাটে আমাকে মাঝে মাঝেই দেখতে পাবেন। ঘুরতে আসবো, এখানে বেড়াতে আসবো, কারণ বনশ্রীতে কাছের মানুষ এখন বাসা নিয়ে আছে। আর কাছের মানুষ মানে রক্তের মানুষ, মানে সেখানে তো আসতেই হয়। আত্মীয়তা বজায় রাখতে হয়, ভাই বোনের সম্পর্ক টিকে রাখা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। আত্মীয়তার সম্পর্ক টিকে রাখাটাও আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। সেগুলো আমাদের করা উচিত। এই ধরনের কাজ করলে আল্লাহ ভীষণ খুশি হন। আর যে কাজগুলোতে আমাদের সৃষ্টিকর্তা খুশি হন, সেই কাজগুলো অবশ্যই আমাদের করতে হবে, করা উচিত বলে মনে করি।